আবার কর্মচারী মনে মনে ভাবলো, যেহেতু দুইটা রুম আছে, মালিকও তেমন আসে না, আমার জন্যই তো দুইটা রুম, তো আমার স্ত্রীকে আমি নিয়ে আসি। স্ত্রী এনে বসবাস শুরু করে দিছে। একদিন বাগানের মালিক বাগানে ঢুকছে। বাগানের মালিক বাগানে ঢুকার পরে তার সুন্দরী স্ত্রীর দিকে তার কুনজর পড়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাগানের মালিকের কুনজর চলে আসছে। কি করা যায়? এবার কর্মচারীকে ধমকানো শুরু করলো, চলো দেখি তুমি কি কাজ করেছ। এমন ধমকায়া কর্মচারীকে নিয়ে ঘর থেকে বের হয়েছে। বাগানের মালিক কর্মচারীকে এক জায়গায় নিয়ে বলতেছে, এই কাজ কেন করো নাই? এই কাজ কেন করো নাই? এটা কি তোমার দায়িত্ব ছিল না? যতক্ষণ পর্যন্ত এতটুকুন কাজ সমাধান না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঘরে আসবা না। আমি ঘরে বসলাম। কর্মচারী থরথর করে কাঁপতে শুরু করলো, না জানে আমার চাকরি চলে যায়। কর্মচারী মালিকের ভয়ে কাজ করতে শুরু করছে। কর্মচারী ঘরে আসছে। ঘরে এসে কর্মচারীর স্ত্রীকে, মালিক ঘরে আসছে, মালিক ঘরে এসে কর্মচারীর স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, ওগো, সব দরজা জানালা বন্ধ করো। মালিকের নির্দেশ অনুযায়ী অসহায় কর্মচারীর স্ত্রী সব দরজা জানালা বন্ধ করেছে। মালিক জিজ্ঞাসা করতেছে, তুমি কি সব দরজা জানালা বন্ধ করেছ? কয়, হ্যাঁ, আমি সব দরজা জানালা বন্ধ করেছি। এবার বাগানের মালিক বিবস্ত্র হয়ে গেছে, তার সঙ্গে অপকর্ম করবে। এমন সময় আরেকবার কর্মচারীর স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে, তুমি কি সব দরজা জানালা বন্ধ করেছ? এই দিন মাহফিলে আসার পর, এই বরকতি মাহফিলে, দিনী আলোচনার মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যিনি আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, ওই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় শুরু করি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলটা অনেক দামি মাহফিল, আমাদের জন্য দামি। যারা কবরস্থানে শুয়ে আছেন তাদের জন্য দামি। আমাদের বুঝে আসলেও দামি, বুঝে না আসলেও দামি। যদি মনে করেন যে আমাদের বুঝে আসে না, তাহলে মাদ্রাসার সামনে গিয়ে দেখেন কত কবর। তারাও আপনার মতো আমার মতো হাঁটাচোরা করত, তারাও এই জমিনে বসবাস করত। তারা ইচ্ছে করলে আর এখানে আসতে পারবে না। মাহফিলের যে বরকত, এই বরকত নেওয়ার মতো সুযোগ তাদের নাই। এই যে শুয়ে আছেন, হিসাব তাদের সাথে আমাদের মিলাইতে হবে। আমরা এখানে আসলাম, বসলাম, মন চাইতেছে উঠে গেলাম, মন চাইতেছে বসলাম, স্টলে গপ্প গুজব করতেছি। এই যে আমাদের একটা অবস্থা, একটু হিসাব মিলান দরকার যে আমাদের মুরব্বীরা না চলে গেছে, তারাও না এই জমিনে হাঁটতো, তারাও না চলতো, তারাও না ঘোরাফেরা করতো, নাই, তারা নাই। তারা কি আমাদের কাছে কিছু পাওনা নাই? এই কবর হয়তোবা আমাদের না, আমার বাড়ির পাশে আমাদের মুরব্বীদের কবর অতিক্রম করে কি আমরা আসি নাই? আসলে তাদের কথা যদি স্মরণ হয়, তাদের কথা যদি আমার খেয়াল হয়, তাহলে তো আমি নেক সন্তান হিসাবে, আমি আদর্শ সন্তান হিসাবে এই দিনী মাহফিলে বসে বসে আখিরি মুনাজাত পর্যন্ত বসে থেকে থেকে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তিগফার করা। আল্লাহ, যে সকল মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তুমি মাহফিলকে কেন্দ্র করে তাদেরকে মাফ করে দাও। এমন একটা দোয়া যদি আমরা করি, আল্লাহর দরবারে কবুল হতে পারে না? এই জন্য তাদের জন্য দামি, আমাদের জন্য দামি। এই যে আসলাম, 2 দিন ব্যাপী মাহফিল বসলাম, এই যে সুবহান আল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, দিনী আলোচনা শুনতেছি, দুরূদ শরীফ পাঠ করতেছি, তার একটু যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, এটাও আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা
আপনাদের সম্মুখে পেশ করে আমি আমার আলোচনার দিকে আগাবো। যে আয়াতে কারিমা আমি নিয়েছি, ঘটনা হলো এই যে দুরূদ শরীফ পাঠ করছি, দুরূদ শরীফ, এই একটা দুরূদ যদি আল্লাহ তাআলা আপনার আমার কবুল করে নেয়, দুরূদের আমলটা, এটাও আমাদের পরকালে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এমন একটা ঘটনা শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন লোক ছিল খারাপ প্রকৃতির। খারাপ প্রকৃতির লোক সব সমাজে আছে না? এতক্ষণ পর্যন্ত তারা যে আলোচনা করছে, কি আলোচনা করছে? এগুলো এই কারণে এই হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে, তো শুনছেন। তো সব সমাজেই খারাপ ধরনের লোক থাকে, তাই তো ক্রসফায়ারের ব্যবস্থা সরকার করেছে। কত মানুষকে ক্রসফায়ারে দিয়ে দিয়েছে। কয় কেন? কয় তার জন্য সমাজ অতিষ্ঠ। তার জন্য কি অতিষ্ঠ? সমাজ অতিষ্ঠ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ ওই সমাজের ভিতরে একজন খারাপ প্রকৃতির লোক ছিল। লোক থাকার কারণে সবাই বদদোয়া করত, আল্লাহ যদি এই দুনিয়া থেকে লোকটারে উঠায় নিত। আরে এমন বদদোয়া আমরা করছি কি করি না আগে? এটা যদি পরিবর্তন হইতো, এটা যদি এটা হইতো, এটা আমাদের আসে না, হয় নাই? তো দোয়া করছে, কিন্তু ফায়সালা কার? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় যতদিন পর্যন্ত থাকবে, 1 মিনিট আগেও তার মৌত হবে না, 1 মিনিট পরেও তার মৌত হবে না। তাই তো আমরা দেখি দাদা বিছানায় কাতরায়, নানা বিছানায় কাতরাচ্ছে, দাদি বিছানায় কাতরাচ্ছে, খতমে ইউনূসের আমল করা হচ্ছে। আল্লাহ পাক যদি ওনাকে ঈমানী অবস্থায় নিয়ে যেত অথবা সুস্থ করে দিত, দোয়া করি কি করি না? এই দিক দিয়া দেখা যায় নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। কারণ কি? তার হায়াত নাই, তার হায়াত নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময় আসার পূর্বে তার মউত হবে না। দোয়া করতেছে, এক পর্যায়ে তার মৃত্যু চলে আসছে। এক পর্যায়ে তার নির্দিষ্ট সময় শেষ, মৃত্যু চলে আসছে, মৃত্যু হয়ে গেছে। যেই মৃত্যু হয়ে গেছে, এলাকার সব মানুষ মিলে সিদ্ধান্ত করলো আমাদের সমাজে এই লোকটা যত দুরাচরণ করেছে, আমরা তাকে নবীর তরিকায় কাফন পরাইতে পারি না, আমরা তাকে দাফন করতে পারি না, আমরা তার জানাজার নামাজ পড়ব না। এমন সিদ্ধান্ত অনুযায়ী এলাকার লোকজন সব মিলে সিদ্ধান্ত অনুযায়ী তাকে একটা গর্ত করে গর্তের ভিতরে তাকে দাফন করে দিয়েছে, মাটি চাপা দিয়ে দিয়েছে। মাটি চাপা দিয়া সব মানুষ ঘরে চলে গেছে, সব মানুষ ঘুমিয়ে পড়েছে। ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছেন, ও আমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমার আরেক বন্ধুর সঙ্গে এমন দুরাচরণ করা হয়েছে, তুমি কেমন করে বরদাস্ত করলা? সমাজের সব মানুষ বরদাস্ত করেছে, কিন্তু তুমি কেমন করে এমনটা বরদাস্ত করতে পারলা? আমার আরেক বন্ধুকে দাফন করে নাই, জানাজার নামাজ পড়ে নাই, এমনটা তুমি কেমন করে সহ্য করলা? আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বুল আলামিন, সে আপনার বন্ধু কেমন করে হয়? সে দুশ্চরিত্রের অধিকারী ছিল, সমাজটাকে সে অতিষ্ঠ করে ফেলেছিল, তাই সমাজের মানুষ সিদ্ধান্ত করে এমনটা করেছে। সে আপনার বন্ধু কেমন করে হয়? আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, আমি সব জানি,
সব আমার সামনে আছে বটে, কিন্তু তুমি জানো না সে খারাপ প্রকৃতির দুশ্চরিত্রের ছিল বটে, কিন্তু সে মাঝে মাঝে ইঞ্জিল কিতাব পাঠ করত। ইঞ্জিল কিতাব পাঠ করতে করতে একবার আমার বন্ধুর নাম এসেছে, যেই আমার বন্ধুর নাম এসেছে সে পড়ে নিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আসছে আহমদ, সে পড়ে নিয়েছে, সবাই বলেন সে পড়ে নিয়েছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আমার বন্ধুর শানে একবার দুরূদ পাঠ করেছে, আমি আল্লাহ তাআলা তার এই দুরূদের আমলটাকে পছন্দ করে কবুল করে নিয়েছে। তার এই আমলটুকুন কবুল করে নিয়ে তার হায়াতে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে তার নাম আমার বন্ধুর দফতরে আমি আল্লাহ উঠে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দার কুল আমল পছন্দ করে বান্দারে মাফ করে দেয় বলা যায় না। এমনও হতে পারে বান্দা খেয়াল করে নাই, কিন্তু আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। দেখবেন ঘরের ভিতরে অনেক সময় অনেকগুলি তরকারি রান্না করা হয়, গোশত রান্না করা হয়, কিন্তু জিহ্বায় স্বাদ লাগে না। ইলিশ মাছ ভাজা পাকানো হয়, জিহ্বায় তাপ দেয় না। চিংড়ি মাছ বুনা পাকানো হয়, কিন্তু জিহ্বায় মজা লাগে না। অনেক সময় শুটকির একটু ভর্তা, আলুর একটু ভর্তা, একটু সবজি, বারবার বান্দা উঠায় উঠায় এটা খায়। বাসা থেকে বলে এত সুন্দর ইন্তজাম করলাম, আপনি এগুলো হাত দেন না, আপনি ভর্তা দিয়ে খাইতেছেন। কয় অন্য কিছু আমার ভালো লাগছে না, এটাই ভালো লাগছে, এটাই আমার স্বাদ লাগছে। বান্দার জিহ্বা যে কোনটা কোন ভর্তা কোন জিনিস পছন্দ হয় এটা বান্দা বলতে পারবে না। আল্লাহর দরবারে যে বান্দার কোন আমল পছন্দ হয়ে যায় এটা বান্দায় বলতে পারবে না। ওই যে পিপাসিত কুকুরকে পানি পান করে বেশ্যা নারী জীবন ভর গুনাহ করেছে, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলছে, এমন কোন গুনাহ নাই ওই মহিলার আমল নামায় নাই। জিন্দেগি শেষ করছে, কিন্তু মরু প্রান্তরে একটা পিপাসিত কুকুরকে দেখার পরে তার দয়ার মায়া লাগছে। শুধুই মাত্র পিপাসিত কুকুরটাকে একটু পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে তার নাম জান্নাতি বান্দির দরবারে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। এই জন্য সবসময় আমল করা ভালো লাগে না? লাগবে না কেন? দ্বীনি মজলিস এটা গুনাহ মাফের মজলিস। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? কেন? যেন আমরা জান্নাত পাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আলমে আরো আয়াতে ছিলাম, আসছি কোথায়? মায়ের পেটে। মায়ের পেট ছাড়া দুনিয়ায় আসা সম্ভব না। যেমন করে মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে দুনিয়া ছাড়াও জান্নাত কামাই করা সম্ভব না। এই দুনিয়াতে আমরা আছি, নেককাজের সাথে আমাদের সম্পৃক্ত রাখতে হবে। আমাদেরকে কেন তৈরি করেছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, কিছু কাম আছে না, কাজ আছে না? হ্যাঁ, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি ধারণা করেছো, তুমি কি খেয়াল করেছো আমি তোমাকে এমনি আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, তোমার আমার দরবারে আর ফিরে আসবে না, এমনটা কি ধারণা করেছো? কয় না না না, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে এমনি বানায় নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী আর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আসতে পারবে না, তারা আর আসতে পারবে না। আমরা যারা আছি
আমলনামাটা ইচ্ছা করলে নেক কাজ দিয়েও ভরপুর করতে পারি, ইচ্ছা করলে গুনাহ দিয়েও ভরপুর করতে পারি। আমরা যেহেতু মুমিন, আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঈমানে মুফাসসালের ভিতরে একটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পরে কি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল। কি কাল? আমাদের ঈমান আছে তো, তাই তো এখানে বসা আছি। কিসের আশায় বসা আছি? পরকালে। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার পক্ষ থেকে? ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যেহেতু মুমিন, আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আবার কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেটা আমার আলোচ্য বিষয়। মৃত্যুর পরে আমাদের আল্লাহর সামনে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে। ওই দিন বিচারকের চেয়ার কার থাকবে বলেন? আল্লাহর। আদালতের চেয়ারে যিনি বসে থাকবেন তিনি কে? আল্লাহ। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ পাক বলেন, আজকের রাজত্ব হলো আমার আল্লাহ, আজকের রাজত্ব হবে আমার আল্লাহ। কিন্তু মুমিনে আসি যারা, কাফের বেদিনদের জন্য তো আসি। মুমিনে আসি যারা মুমিন বটে কিন্তু গুনাহ করে, মুমিন বটে কিন্তু গুনাহ করে, এই মুমিনে আসিদের জন্য ওই দিনটা কি হবে? ভয়ঙ্কর হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহর জান্নাত দেওয়ার জন্য। দুনিয়াটা এমন করে সাজাইছেন, কিন্তু আবার দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার চাকচক্যের দিকে তাকায়া ওই যে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ 14টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে গুনাহ করার যোগ্যতা তোমার ভিতরে আছে, নেক কাজ করার যোগ্যতা তোমার ভিতরে আছে। তুমি পরকালের কথা স্মরণ করে করে, কারণ তুমি মুমিন, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মুমিন তুমি ভয় করো ওই দিনকে, যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর আসামির কাঠ গড়ায় যেই দিন তুমি দাঁড়াবে, ওই দিন আপনজন বলতে তোমার আশপাশ কেউ থাকবে না। দুনিয়ার আদালতকে তুমি ভয় পাও, দুনিয়ায় বিচারের দিনকে তুমি ভয় পাও, দুনিয়ায় থানায় হাজিরার দিনকে তুমি ভয় পাও, দুনিয়ায় আদালতের হাজিরার দিনকে তুমি ভয় পাও। উকিলের ধন্না ধরো, উকিল সাহেবকে বারবার গিয়া বলো, ওগো উকিল সাহেব, ওগো উকিল সাহেব, বিটি বাড়ি বিক্রি করে পর্যন্ত আপনার দুয়ারে সব হাজির করলাম, আমাকে কিংবা আমার সন্তানকে আপনি কেমন করে বাঁচাবেন আপনি ভালো জানেন। বিচারের দিনকে আমি ভয় পাইলাম, আমি ভয় করলাম। অথচ আল্লাহ তাআলা বলেন মুমিন লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর রাসূল বলেন বনি আদম ততক্ষণ পর্যন্ত ময়দানে মাশরে আল্লাহর আসামির কাঠগড়ায় একটা কদম সামনে অগ্রসর করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5 প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারবে। তার ভিতরে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, হায়াতে জিন্দেগি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত পুরা জীবনের হায়াতের হিসাব আল্লাহর আদালতের সামনে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোন বনি আদম একটা কদম সামনে অগ্রসর করতে পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করতেছেন দুনিয়ার চাকচুক্যের দিকে পড়ে, দুনিয়ায় এই আগের
আলোচক আলোচনা করছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই ধোঁকার দুনিয়ায় পড়ে তুমি আখিরাতকে ভুলে যেও না। তুমি যদি আখিরাতকে ভুলে যাও তাহলে মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আসামির কাঠ গড়ায় যেদিন আমরা দাঁড়াবো, আল্লাহ আদালতের চেয়ারে বসবেন, যেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আল্লাহ পাক বলেন ওই দিন হায়াতে জিন্দেগির সব আমলনামা সামনে পেশ করবে। আপনি আমি বলবো কেমনে পেশ করবে? হায়াতে জিন্দেগির আমলনামা সব কেমনে পেশ করবে? কেমনে পেশ করবে? আপনি আমি সবাই জানি যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বিশ্বাস করি না? কাঁধে ফেরেশতা আছে নাকি নাই? আছে। ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। আপনাকে আমাকে সব সময় সংরক্ষণ করেন কে? আল্লাহর নিযুক্ত ফেরেশতারা। অন্য আয়াতে আছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ। যে এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর হাদিস আসছে, একদল ফেরেশতা আসরের সময় আসে, তারা সারাদিন দায়িত্ব পালন করে চলে যায়। আসরের সময় আরেক দল ফেরেশতা আসে, তারা ফজর পর্যন্ত থাকে। তাই তো ঘুমাই, একা একা মরুভূমিতে ঘুমাইলো, জঙ্গলায় ঘুমাইলো, কল্লাটালে ঘুমাইলো, নাকে মশা মাছি ঢুকে না, কানে মশা মাছি ঢুকে না, মুখ দিয়া পিঁপড়া ঢুকে না। হেফাজত করেন কে? জুড়ে বলেন আল্লাহ। তো আমাদের আমল নামাও সবকিছু হেফাজত করেন কে? আল্লাহ। বিশ্বাস হয় না? আগে বিশ্বাস না হলে তো এখন বিশ্বাস হওয়ার কথা। তো হুজুর, আমার যে ছেলের যে মোবাইলটা আছে না, এটা কয় 32 জিবি না 64 জিবি মেমোরি কার্ড আছে, চার্জ দিলে সব দুনিয়া সব বের হয়ে চলে আসে। কথা বুঝতেছেন না? সব কি আসে? বের হয়ে চলে আসে। মেমোরি কার্ডে মোবাইল ফোনে মানুষের তৈরি, এই সামান্য একটু পিতলের ভিতরে যদি চার্জ দিলে দুনিয়ার সব চলে আসে। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, রাখছেন, এগুলি সব আমলনামা সামনে পেশ করবে। কেমনে করবে? ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আদালতের সামনে যেই দিন আমলনামা সব সামনে পেশ করবে, সব কিতাব আকারে আপনার সামনে পেশ করবে, এই অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা? অন্ধকারে একা একা আমার রুমে দুনিয়ার কেউ ছিল না, আমি একা একা ইউটিউব ফেসবুকের গুনাহ করেছিলাম, আমি খেয়াল করি নাই, আমি ভেবে দেখি নাই, যেই চোখ দিয়া আমি নিরিবিলি একাগ্র চিত্তে গুনাহ করতে আসি, এই চোখ না আমার মালিক আমাকে দান করেছে, যে কানে হেডফোন লাগায়া আমি ঘুমাইতেছি আর আমি অশ্লীল ভিডিও অশ্লীল গান আমি শুনতেছি, এই কান না আমার মালিক আমাকে দান করেছে, এটা আমার কাছে আমানত। যেই হাত দিয়ে আমি মোবাইল টানতেছি টানতেছি, একটা ভালো লাগে না আরেকটা, আরেকটা ভালো লাগে না আরেকটা, যতক্ষণ পর্যন্ত অশ্লীল ভিডিও না আসে
ততক্ষণ পর্যন্ত আমি মোবাইল টানতেছিলাম। আমি খেয়াল করি নাই যে আঙ্গুল দিয়া টানাটানি করতেছি, এই আঙ্গুলটা আমার মালিক আমাকে দান করেছে। আমার মতো কত হাত প্যারালাইসিস হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আমার মতো কত হাত নিজের লুকমাটাও নিজে দিতে পারে না, অথচ আমার মতো এই সুন্দর হাত ছিল। কয় কি হয়েছে? কয় প্যারালাইসিস। বানাইলো কে? আল্লাহ। আমাকে সুস্থ করলো কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। অতএব যদি আমার ফিকির থাকে যে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেছেন, জবানের মতো নেয়ামত দান করেছেন, কানের মতো নেয়ামত দান করেছেন, ময়দানে মাশরে যখন আমার এই একাগ্র চিত্তের গুনাহগুলো আমার চোখের সামনে পেশ করবে, ফেরেশতারা পেশ করবে, তখন বান্দায় বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সব সামনে পেশ করবে। কি করবে? সব সামনে পেশ করবে। ছোট ছুটবে না, বড় ছুটবে না। নসিহত গ্রহণ করি এখান থেকে। ফেরেশতা যেহেতু আছে, লেখালেখি যেহেতু করতেছে, আমি তো ফটোগ্রাফিক সাংবাদিকের সামনে, কোন মন্ত্রী অপরাধ করে না, চোর চুরি করে না, ডাকাতি করে না। অফিসে গেলে সাংবাদিক বসা আছে, পরে আসেন, অথবা বেঞ্চের নিচে দিয়ে যান, সরাসরি নেয় না। কেন? কয় ফেসবুকে চলে আসবে, ইজ্জতের উপর আঘাত আসবে। কিন্তু আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের 24 ঘন্টা আপনার আমার পিছনে লেগে আছে। হিসাব মিলাইছি? বয়ানের প্রয়োজন কি? ওয়াজের প্রয়োজন কি? নিজের হিসাবটা নিজে মিলান না। আমি আমার দ্বারা কতটুকু আল্লাহর ইবাদত গোলামি হচ্ছে, আর সারাদিন হিসাব মিলাই না কতটুকু আল্লাহর নাফরমানি হচ্ছে। যেদিন আমলনামা পেশ করবে, ওই দিন কারো আমলনামা ডান হাতে হবে। জোরে বলেন, কোন হাতে হবে? ডান হাতে হবে। আবার কারো আমলনামা বাম হাতে হবে। আমরা কি ডান হাতে চাই না বাম হাতে চাই? হ্যাঁ, ডান হাতে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমলনামা আপনার আমার সামনে পেশ করবে, কারু আমলনামা ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে, তারা তাদের স্বজনদের কাছে আনন্দ চিত্তে গিয়া হাজির হবে। তাদের হিসাব সহজ হবে। আত্মীয় স্বজনের কাছে গিয়ে ডেকে বলবে, টাকা দেখ না কত সুন্দর আমলনামা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। যাদের আমলনামা ডান হাতে হবে বাবা, তারা তাদের স্বজনদের কাছে গিয়ে ডেকে বলবে, ওই যে টাকা দেখ না কত সুন্দর আমলনামা, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর আমলনামা দান করছে, টাকায় দেখ কত সুন্দর আমলনামা। যখন স্বজনদেরকে জিজ্ঞাসা করবে, যখন স্বজনদেরকে দেখাবে এত সুন্দর আমলনামা দেখার পরে আত্মীয় স্বজনরা বলবে, কিরে, এক এলাকায় বসবাস করতাম, এক এলাকায় থাকতাম, একই বাজারের বাজার খাইতাম, একই বাতিলের খানা খাইতাম, তোমার আমলনামা এত সুন্দর কেমনে কিভাবে পাইলা? কিরে, এত সুন্দর আমলনামা কেমনে পাইলা? তখন ওই ডান হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তি বলতে থাকবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। জানোনি এত সুন্দর আমলনামা কেমনে হইছে?
কারণ আমি ধারণা করেছিলাম, আমি ভেবেছিলাম, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম আল্লাহর আদালতের সামনে হায়াতে জিন্দেগীর অক্ষরে অক্ষরে হিসাব আমার সামনে পেশ করবে। ওই দিন আমলনামা যদি খারাপ হয়, ফায়সালা দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। তাই আজান মসজিদের মিনার থেকে আমার কান পর্যন্ত আসছে। আমি ভেবেছিলাম আজান মসজিদের মিনার থেকে আসছে, আর দুনিয়ার কাজ করা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর দিকে আহ্বান করছে। আমার মালিক আমাকে ডাকতেছে, যিনি আমাকে হায়াতে জিন্দেগি দান করেছেন তিনি আমাকে ডাকতেছেন। তাই ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে যেতে হবে। তাই আমি গুনাহ করি নাই, আমি নেক কাজ ছাড়ি নাই, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে আমি গুনাহ করি নাই। আজান মসজিদের মিনার থেকে হয়েছে, আমি মসজিদে চলে গেছি, এমনকি যত নেক কাজ আমার সামনে ছিল আমি সব করেছি। আমার খেয়াল ছিল, আমি ভেবেছিলাম যে দুনিয়ার আমল নামাগুলি আমার সামনে পেশ করবে। আদালতের চেয়ারে আল্লাহ তাআলা বসবেন, যেদিন কোনো আপনজন থাকবে না। আমি কোরআন পড়ি নাই, আমি হাদিস পড়ি নাই, কিন্তু আমি শাহী হাফিজিয়া মাদ্রাসায় গিয়েছিলাম, আমি শুনেছিলাম আল্লাহ তাআলার কালামের বাণী আমি শ্রবণ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউযলামু ওয়ালা হুম ইউনসারুন। আমি শুনছি যে আল্লাহ তাআলার বাণী, ভয় করো ওই দিনকে যেদিন কোনো আপনজন তোমার কাজে লাগবে না, যেদিন তোমার আপনজন কোনো কাজে আসবে না, এমনকি তোমার মাল ও আসবাব কাজে লাগবে না। মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ কয় ময়দানে মাশরে তোমার মাল তোমার কোনো উপকারে আসবে না। হাজার হাজার কোটি টাকা তুমি পাচার করতে পারো, তোমার তো এই দুনিয়ায় তোমার মাল কাজে লাগে না। এখন তো মনে মনে ভাবতেছো এত টাকার প্রয়োজন ছিল না, ডাল ভাত খেয়ে যদি আমার দেশে আমি বসবাস করতে পারতাম, এটাই ছিল আমার শান্তি। এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কিছুই না বাবা। অতএব কারণে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার সামনে পেশ করবে। ওই দিন আপনজন আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, এমনকি কোনো সুপারিশকারীও তোমার সঙ্গে তোমার সুপারিশ করবে না, তোমার সাহায্যকারীও তুমি পাবা না, বরং আমলনামাগুলি তোমার গলার মালা বানায় ঝুলায় দিয়ে বলবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, বান্দা পাঠ করো, দেখো তোমার আমলনামা জান্নাতের উপযোগী তুমি না তুমি জাহান্নামের উপযোগী। একটু তাকায় দেখ না, তুমি কি জান্নাতের উপযোগী না তুমি জাহান্নামের উপযোগী। একজন ভালো ছাত্র, এই যুবক ভাইরা, একজন ভালো ছাত্র পরীক্ষার হল থেকে এসে বলতে পারে, আমি যতটুকু আনসার করছি, যতটুকু লিখে আসছি, সম্ভাবনা আছে আমি 85 পাবো, 90 পাবো, 92 পাবো। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে আমলনামা যখন আমার সামনে পেশ করবে, আমলনামা, তখন সিদ্ধান্ত দিবে কে? জোরে বলেন। সিদ্ধান্ত দিবে আল্লাহ, সিদ্ধান্ত দিবে আল্লাহ। কিন্তু বান্দারে বলবে, তাকায় দেখ তুই কি জান্নাতের উপযোগী না তুই জাহান্নামের উপযোগী। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন,
যে সিদ্ধান্ত আমি আল্লাহ দিব, তুমি তাকায় দেখো। এই জন্য আমাদের মেহনত করতে হবে। আমল নামা যেন ডান হাতে হয়, আমল নামা যদি বাম হাতে হয়, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যাদের আমল নামা বাম হাতে হবে তারা আল্লাহর আদালতের সামনে ডেকে ডেকে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। যাদের আমলনামা বাম হাতে হবে তারা বলবে, যদি আমলনামাটাই না দিত, যদি আমার মৃত্যু হয়ে যেত। আফসোস করে করে বলবে, কোনো ফায়দা হবে? কথা বলেন, ফায়দা হবে? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমার বয়ানের সারাংশ হলো, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনকে যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে এবং আমলনামা অক্ষরে অক্ষরে সব সামনে পেশ করবে, কোনো জুলুম করা হবে না। আমলনামা সুন্দর করার জন্য শর্ত হলো, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, একটা আদর্শ সমাজ গড়ার জন্য আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অনুপস্থিত, যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি অপারগ, ওই জায়গায় আপনি গুনাহ করবেন না যদি আল্লাহর ভয় থাকে। ওই যে মিশরের এক জমিদার তার আঙ্গুরের বাগান ছিল, যেহেতু আজকের প্রধান আলোচক আনছি, যে মিশরের এক জমিদার ছিল, কি ছিল? জমিদার ছিল, তার একটা আঙ্গুরের বাগান ছিল। কি ছিল? আঙ্গুরের বাগান। আঙ্গুরের বড় বাগান, একজন কর্মচারী নিয়োগ দিয়েছে। আমাদের দেশে এমন প্রজেক্ট আছে না, বড় বড় প্রজেক্ট, কুমড়ো দিকে দেখা যায় পুকুরের পাড় ঘর সংসার করতেছে প্রজেক্ট। তো কর্মচারী নিয়োগ দিয়েছে, 2টা রুম আছে, কর্মচারী বাগানের তত্ত্বাবধান করে। আবার কর্মচারী মনে মনে ভাবলো, যেহেতু 2টা রুম আছে, মালিকও তেমন আসে না, আমার জন্যই তো 2টা রুম, তো আমার স্ত্রীকে আমি নিয়ে আসি। স্ত্রী এনে বসবাস শুরু করে দিছে। একদিন বাগানের মালিক বাগানে ঢুকছে। বাগানের মালিক বাগানে ঢুকার পরে তার সুন্দরী স্ত্রীর দিকে তার কুনজর পড়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাগানের মালিকের কুনজর চলে আসছে। কি করা যায়? এবার কর্মচারীকে ধমকানো শুরু করলো, চলো দেখি তুমি কি কাজ করেছো। এমন ধমকায়া কর্মচারীকে নিয়ে ঘর থেকে বের হয়েছে। বাগানের মালিক কর্মচারীকে এক জায়গায় নিয়ে বলতেছে, এই কাজ কেন করো নাই? এই কাজ কেন করো নাই? এটা কি তোমার দায়িত্ব ছিল না? যতক্ষণ পর্যন্ত এতটুকুন কাজ সমাধান না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঘরে আসবা না। আমি ঘরে বসলাম। কর্মচারী থরথর করে কাঁপতে শুরু করলো, না জানে আমার চাকরি চলে যায়। কর্মচারী মালিকের ভয়ে কাজ করতে শুরু করছে। কর্মচারী ঘরে আসছে। ঘরে এসে কর্মচারীর স্ত্রীকে, মালিক ঘরে আসছে, মালিক ঘরে এসে কর্মচারীর স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, ওগো, সব দরজা জানালা বন্ধ করো। মালিকের নির্দেশ অনুযায়ী অসহায় কর্মচারীর স্ত্রী সব দরজা জানালা বন্ধ করেছে। মালিক জিজ্ঞাসা করতেছে, তুমি কি সব দরজা জানালা বন্ধ করেছ? কয়, হ্যাঁ, আমি সব দরজা জানালা বন্ধ করেছি। এবার বাগানের মালিক বিবস্ত্র হয়ে গেছে, তার সঙ্গে অপকর্ম করবে। এমন সময় আরেকবার কর্মচারীর স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে, তুমি কি সব দরজা জানালা বন্ধ করেছ?
কয় হ্যাঁ, আমি সব দরজা জানালা বন্ধ করেছি বটে, কিন্তু আমার একটা দরজা আমি বন্ধ করতে পারি নাই, একটা জানালা বন্ধ করতে পারি নাই। বাগানের মালিক বলেন, এটা কোন দরজা, এটা কোন জানালা যেটা তুমি বন্ধ করতে পারো নাই, এটা কোন দরজা? এবার কর্মচারীর স্ত্রী চোখের পানিগুলি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে দিয়ে বলে, ওগো আমার মালিক শুনেন, যে আল্লাহ তাআলা আমাকে চেহারার সৌন্দর্য দান করেছেন, যেই চেহারা দেখে আপনি আসক্ত হয়ে গেছেন, আবার যেই মালিক আপনাকে যৌবনের চাহিদা দান করেছেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওই মালিক আমাদের দিকে তাকায় আছেন, ওই মালিক আমাদের দিকে তাকায় আছেন, সুতরাং তুমি আল্লাহকে ভয় করো। কর্মচারীর স্ত্রী এতটুকু বলতে না বলতে তার অনুভূতি চলে আসলো, কথাটা তো ঠিকই বলছে। অসহায় নারী সে বলতেছে, তুমি আল্লাহকে ভয় করো, যে মালিক আমাকে তৈরি করেছেন, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, একদিন না একদিন ওই মালিকের সামনে যেহেতু আমার পূর্বপুরুষ দুনিয়ার জমিনে নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার পরদাদার নাম আমার কাছে নাই, আমার সন্তান আমার হাতে আসছে, সুতরাং আমারও এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আমি মুমিন, আমি বিশ্বাস করি ওয়াল বাসি বাদাল মাউত, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। অতএব আল্লাহর ভয় যদি আমি দিলে লালন করি, তাহলে আমার দ্বারা জিনা হবে না, আমার দ্বারা গুনাহ হবে না। তওবা করে ওই মহিলাকে ছেড়ে দিয়ে সে তওবা করে ফেলছে। এই যে তওবা করে বলছে, এটা কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওই আল্লাহ আছে নাকি নাই? আজকেও মাগরিবের পরে একটা জানাজা পড়ছি, জোরের ভিতরে একটা জানাজা পড়লাম, নরসিংদীর মানুষ। অতএব কবরস্থানের দিকে দিয়ে তাকায় তাকায় নসিহত গ্রহণ করি। কবরস্থানে যারা শুয়ে আছেন তারা বলেন আফসুস, তারা তো হাঁটতেছে। রসুলের হাদিস, রসুল বলেন, সাহাবীরা কবরস্থান দেখছো, দেখছো, তোমরা তো অনেক সময় 2 রাকাত নামাজ পড়ো, তাও তাড়াতাড়ি করে পড়ো, জলদি করে পড়ো, কিন্তু কবরস্থানে যারা শুয়ে আছে তারা আফসুস করে করে বলে, আয় আফসুস, আমি যদি হায়াত জিন্দেগীর আর 2টা মিনিট পাইতাম। কয় মিনিট? 2 মিনিট পাইতাম, 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়ে আমল বৃদ্ধি করে আবার কবরে আসতাম। কথা বুঝতেছেন? অতএব আমাদের ভিতরে কবরের ভয় অন্তরে ঢুকায়া আমরা এই যে শাহী হাফিজিয়া মাদ্রাসার প্রতি আমরা নজর রাখবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এটাও আল্লাহর ভয়। আমাদের সন্তানদেরকে দিব, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। আমাদের সন্তান যেন, প্রত্যেকটা সন্তান যেন দিনমুখী হয়, কোরআনমুখী হয়, আদর্শমুখী হয়, নেক সন্তান হয়। আমার মৃত্যুর পরেও যেন তারা আমাদের জন্য দোয়া করে, সেই মেহনত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।